নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্লের রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক আপনারা বুঝতেই পারছেন, রান্নাবান্না। হ্যাঁ, আজকে আমি রান্নাবান্না করব, জানেন তো। তো এটা আপনাদের কাছে বিশাল ব্যাপার আমি জানি, কারণ আমি তো রান্নাবান্না তেমন করিই না। তো যাই হোক, এখন সকালে 7টা বাজে, তাই সবাইকে জানাই গুড মর্নিং। আর আমি তো একটু দেরি করে উঠি, লেটুস মার্কা তাই তো শাশুড়ি মা চা করে রেখেছিলেন, তাই একটু চা গরম করে খেয়ে নিই, কারণ রান্না করতে করতে 10টা 11 10:30 বেজেই যাবে। তাই আর না খেলে, একটু খালি পেটে আমার ওষুধ আছে, না খেলে আমার আবার অ্যাসিড গ্যাস এসব হয়ে যাবে। যাই হোক, আর আপনারা ভাবছেন কি ভাগ্য ভালো, শাশুড়ি মা চা করে দিচ্ছে আর বৌমা খেয়ে নিচ্ছে। আসলে কি বলতো, আমি আগে চা করতাম সকালে, তো মাঝে আমি একটু অসুস্থ হয়েছিলাম, তো শাশুড়ি মাই চা করতেন, তো সেই অভ্যেসটাই আর ছাড়া হয়নি। আর মানে শাশুড়ি মাই সকালে উঠে চা করেন। তো যেদিন আমার খেতে ইচ্ছা হয় না, আমি বলেই দিই যে আমি আজকে চা খাবো না, উনি রাগ করেন না, আমার জন্য রাখেন না। আর যেদিন বলি যে না খাবো, উনি আমার জন্য করে রাখেন। তো আমি যে প্রতিদিন চা খাই তা নয়। তো যাই হোক, এবার বলি আজকে আমি কেন রান্না করব, কারণ আপনারা তো বেশিরভাগ ব্লগেই দেখেছেন আমি রান্না তেমন করিই না। আমার বাড়িতে শাশুড়ি মারাই রান্না করেন, কাকা শ্বশুর রান্না করেন, তাই না? হ্যাঁ, বেশ হাসাহাসি করেন না এই নিয়ে। বেশ আছে বউ, হ্যাঁ, ঘরে রান্নাবান্না করে না, কিছু কাজকর্ম করে না, শুধু সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। আরে না না না, আমিও রান্নাবান্না করি, এতটা মানে মানে অকর্মণ্য তা নই, ঠিক আছে। তো আজকে কাকি শাশুড়ি একটু ডাক্তারের চেক আপে গেছেন। উনি যে ডাক্তারকে দেখান ওখানে একটু চেক আপ করাতে গেছেন, তাই আমাকে রান্নাবান্না করতে হবে। আর ওর তো স্কুল আছে, তাই 9টার মধ্যে রান্না করে ফেলতে হবে, জানেন তো। তো কতটুকু পারবো জানি না। আর শীতকাল, আর উনুনে রান্না করতে না কোনো প্রবলেম নেই। আর উনুনটা ধরাতেই যে আমার একটু টাইম লাগে, নাহলে নয়। তো এসে উনুন ধরে ভাতটা আগে বসিয়ে দিয়েছি। শাশুড়িমা বললেন আগে ভাতটা করে নাও, তারপরে যা তরকারি হবে মোটামুটি সে খেয়ে চলে যাবে, ওর কোনো প্রবলেম নেই। ওকে একটা দাও, দুটো দাও, ও মোটামুটি ওইটাই খেয়ে চলে যায়। তো আজকের মেনু হচ্ছে আলু উচ্ছে ভাজা, বাঁধাকপির তরকারি, আর পোনা মাছ ছিল, কাটা পোনা মাছগুলো, ওগুলো ওলকপি দিয়ে টক হবে। আর শ্বশুরমশাই বাজারে গেছেন, তো উনি কী মাছ নিয়ে আসবেন জানি না। ওই মাছে যদি কিছু রান্না হয় পরে হবে, নাহলে ওই মাছ ফ্রিজে রেখে দেওয়া হবে, কারণ সকালে এত তাড়াতাড়ি রান্না হয় তো, আর বাজার এত সকালে বাজার যাওয়াটাও প্রবলেম। তো তবুও শ্বশুরমশাই 7টার সময় বাজারে যান, হ্যাঁ। আর সকালে বাজার করে এনে আবার মাছ কেটে টেটে রান্না করা অনেকটা দেরি হয়ে যায় না। 9টার মধ্যে ভাত দেওয়া যায় না, 9টা 9:30-র মধ্যে রান্না করে দেওয়া যায় না। তো যাই হোক, আর এই যে এখন মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর ফ্রিজে মাছ থাকলে আমার মা বলেছিল গরম তেল একটু মাখিয়ে দিবি, তাহলে আর মাছটা মানে তেলটা ছিটকে আসবে না। তো আমি ওই পদ্ধতিই মাঝে মাঝে অবলম্বন করি যখন ফ্রিজে মাছটা রাখি। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার টকটা বসিয়ে দেব। আর ওলকপি দিয়ে মাছের টক কারা কারা খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার বাড়িতে এরকম ওলকপি দিয়ে, আমচুর দিয়ে মাছের টক, সর্ষে দিয়ে মাছের টক হয়। তো অনেকেই খান আমি জানি, বিশেষ করে গ্রামের দিকে তো বেশিরভাগ পার্সেন্টরাই খান। তো যাই হোক, আর টকটা করতে বেশি সময় লাগবে না। আর উনুনের একটা প্রবলেম হয়, জ্বালানি আমার বেশি কম হয়ে যায়, ওটার অভ্যেস নেই তো। সবসময় প্রতিদিন যদি একটু রান্না করি উনুনে তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু প্রবলেম। আর গরমকালে রান্না করতে উনুনে আমার এত প্রবলেম হয়, এত গরম লাগে। তো এই শীতকালেও আমি ঘেমে গেছি মানে রান্না করতে গিয়ে। তো যাই হোক, আর শাশুড়ি মা তো সব মানে আনাজপত্রকে আনাজ সবজি টবজি কেটেই দিয়েছিলেন আমাকে, সেগুলো আমাকে করতেই হয়নি। আর মাছ তো মানে শ্বশুরমশাই মাছ নিয়ে এসছেন, তো কী মাছ নিয়ে এসছেন সেটা আপনাদের একটু পরেই বলছি। তো মাছের টক মোটামুটি রেডি, এরপরে বাঁধাকপিটা বসিয়ে দেবো। আর টক হতে বললাম না, উনুনে বেশি টাইম লাগে না, শুধু আমার একটু প্রবলেমের মানে আমার তো অভ্যেস নেই, আমার নিজের দোষের জন্য একটু টাইম লেগে যায়, নাহলে কিন্তু উনুনে রান্না করতে টাইম লাগে না। এরপরে বাঁধাকপিটা বসিয়ে দেবো। আর বাঁধাকপি এখানটা সেদ্ধ টেদ্ধ করবো না, একসাথে একদম বসিয়ে দেবো। আর এই যে পোনা মাছের মাথাটা ছিল না, তো পোনা মাছের মাথাটা আমি এই বাঁধাকপিতে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি মাছের মাথা মানে বিশেষ করে কাতলা মাছের মাথা বা ভেটকি মাছের মাথা টাথাগুলো বাঁধাকপিতে দিলে না বেশ দারুণ লাগে। আমার বাপের বাড়িতে আবার মাছের মাথা দিয়ে আমার দাদা খেতে পছন্দ করে না বাঁধাকপি, আর শ্বশুর বাড়িতে আবার মাছের মাথা দিয়েই খায়। আমার বাপের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে হয়, আর আমার শ্বশুর বাড়িতে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি কোনো দিনই তারা খাবে না, ছ্যাঁ ছ্যাঁ করে, মানে শাশুড়ি মা বিরক্তি, বল ওরকম কেউ খায়। তো যাই হোক, তো বাঁধাকপিটা এখন বসিয়ে দিচ্ছি। মশলা কষা হয়ে গেছে। আর এরা না রসুনটা সেই একমাত্র মাংসতে আর মাঝে সাঝে একটু মাছের ঝোলে দেয়, না হলে কিন্তু রসুন এরা বেশি খায় না। হ্যাঁ, ওই আদা জিরে এদের কম্পালসারি থাকে রান্নাতে, মোটামুটি আদা বাটা আর জিরে বাটা। তো এখানে রসুনও তাই আমি দিচ্ছি না।
আর বাঁধাকপিটা হয়ে গেলেই ওকে খেতে দিয়ে দিব, কারণ ও প্রায় বলতে গেলে রেডি মানে স্কুলে যাওয়ার জন্য। আর সেই জন্য একটু তাড়াহুড়ো করছি, এদিকে একটু ভিডিও বানাতে গিয়েও সময় হয়ে লেগে যাচ্ছে, কারণ একা ভিডিওটা বানাচ্ছি তো তার জন্যই একটু সময়ও লেগে যাচ্ছে। আমার রান্না করতে করতেই হয়তো কাকি শাশুড়ি চলে আসবেন, বাট শাশুড়ি মা বললেন আর রান্না করার দরকার নেই, যা রান্না হয়েছে হয়েছে। আর মাছ শ্বশুরমশাই নিয়ে এসছেন মৌরলা মাছ আর চিংড়ি মাছ, তো শাশুড়ি মা বললেন ওগুলো ফ্রিজে রেখে দাও, রাতে তো আমাদের রান্না হয়, হয় রাতে হবে নাহলে কাল সকালে হবে, কারণ সকালে তো বাজার করে আসতে দেরি হয়, তাই সকালে হবে। তো বাঁধাকপিতে একটু হতে টাইম লাগে না, তাই বাঁধাকপি হতে দেরি হয়ে গেল, তাই ওরও একটু দেরি হয়ে গেল, তাই ওকে খেতে দিয়ে দিতে বললেন শাশুড়ি মা। আর সেই ফাঁকে উনি আলু উচ্ছে ভাজাটা উনুনে বসিয়ে দিয়েছেন, কারণ উনুনটা নিভে যেতে পারে, তাই তো ভালোই হলো। আর এদিকে আমারও রান্না শেষের পথে এই আলু উচ্ছে ভাজাটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। কেমন দেখুন এই শীতেও কেমন ঘেমে নিয়ে গেছি, তাহলে ভাবুন গরমকালে কি অবস্থা হয়। বাইরে কি সুন্দর রোদ উঠেছে তাই না, কিন্তু অন্য সময় হলে আমি একটু রোদে বসে শীতটাকে উপভোগ করি, মানে বেশ আরাম করে বসি, কিন্তু আজ তো সম্ভব না, আজ নিজেই ঘেমে নিয়ে গেছি। আর আমার বাড়িতে উচ্ছেটা একটু মুচমুচে ভাজা করে খায়, জানেন তো, ওই একটু কাঁচা কাঁচা থাকবে ওরকম খায় না, তাই একটু মুচমুচে করে ভাজতে হবে। তো উচ্ছে ভাজা কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।